কুমিল্লার চৌদ্দগ্রামে একটি ইটভাটায় কয়লা ভর্তি ট্রাকের চাপায় ১৩ শ্রমিক নিহত হয়েছেন। সকালে গোলপাশার নারায়ণপুর এলাকায় কাজী অ্যান্ড কোং ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল ৭টার দিকে কয়লা বোঝাই একটি ট্রাক ইটভাটায় প্রবেশের সময় উল্টে গিয়ে শ্রমিকদের মেসে গিয়ে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘুমন্ত ১৫ শ্রমিক। ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। পরে আহত ৩ জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত্যু হয় আরও একজনের। আহত বাকি ২ শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহত শ্রমিকদের বাড়ি নীলফামারী বলে জানা গেছে। বোঝাই ট্রাক এখানে আনলোড করার সময় শ্রমিকরা পাশে শেডে ঘুমাচ্ছিল। ওরা আনলোড করার সময় ট্রাকটা উল্টে গিয়ে কয়লা গায়ের উপর পড়ে ওরা বেসিক্যালি মারা যায় আর কি। ৩ জনকে আমরা উদ্ধার করে মেডিকেলে পৌঁছাই। ৩ জনের মধ্যে একজন মারা যায়, তাকে আবার এই মৃত ডেড বডিগুলির সাথেও একজনকে নিয়ে আসে, আর ২ জন এখন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা মোট ১৩ জনকে উদ্ধার করি এবং তাদেরকে ডেড বডি ১৩ জন আমরা পাই আর কি। আমরা এখানে অবশ্যই খতায় দেখব যেখানে ড্রাইভার, হেল্পার এবং এই ট্রাকের যে লোড ক্যাপাসিটি যা ছিল সেই লোড ক্যাপাসিটি এবং ড্রাইভার হেল্পারের কার কতটুকু এখানে দায় আছে, এবং এখানকার যারা যে ব্রিকফিল্ডের যে মালিকানা যারা আছে তাদের অংশ থেকে আমরা তাদের বিষয়টা আমরা খতায় দেখব যে এখানে যারা শ্রমিক যারা আছে তাদের নিরাপত্তার বিষয়টা কতটুকু তারা নিশ্চিত করতে পেরেছিল আর কি। দর্শক, চৌদ্দগ্রামের নারায়ণপুরে দুর্ঘটনাস্থলে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। ইমতিয়াজ, আসলে আপনি যেমনটি বলছিলেন, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে সকাল ভোর যখন আজকে ৫টা বাজে এখানকার যে কুমিল্লা জেলার যে চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে যে এই যে ইটভাটাটি দেখতে পাচ্ছেন, কাজী অ্যান্ড SM কাজী অ্যান্ড কোং, এই ইটভাটার যে জ্বালানির জন্য যে কয়লা নিয়ে আসা হয়েছিল, সেই কয়লা ব্যাগ দিয়ে ভিতরে ঢুকানোর সময় এই যেখানে যে শ্রমিকরা থাকেন, ইটভাটার যে শ্রমিক থাকার জন্য যে শেড, সেই শেডের ঘুমন্ত অবস্থায় সেই ট্রাকটি আছড়ে পড়ে। পুরো জ্বালানির যে কয়লা ছিল সে কয়লাগুলো আছড়ে পড়ে ঘরের মধ্যে। সেই জ্বালানির শেডের মধ্যে ১৮ জন শ্রমিক ছিল। সেই ১৮ জন শ্রমিকের মধ্যে একজন আগেই কোনো কাজে আগেই বেরিয়ে পড়েছিলেন, এবং বাকি যারা ছিলেন তাদের মধ্যে ২ জন তড়িঘড়ি করে বেরোতে পারলো। ১৫ জনই চাপা পড়ে সেই জ্বালানি কয়লার মধ্যে, এবং অনেকে শীতের দিনে জানেন কম্বল অথবা খাতা মোড়ানো ছিল। ওই অবস্থায় শ্বাসরুদ্ধ অবস্থায় মারা গিয়েছেন বলে ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং ঘটনাস্থল থেকে যারা ১৫ জনকে উদ্ধার করে এর মধ্যে ১২ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন, একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে নিহত হয়েছেন বলে এখানকার যারা উদ্ধারকর্মী ছিলেন ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা আমাদেরকে নিশ্চিত করেছেন। এখানকার যে ফায়ার সার্ভিস যে সিনিয়র স্টেশন অফিসার কুমিল্লার আলমগীর হোসেন, উনি জানিয়েছেন এদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে, এবং ১৩ জনের লাশই কিছুক্ষণ আগে এখান থেকে ফিল্ড থেকে প্রশাসনের মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে। আর যারা নিহত হয়েছেন তারা জলঢাকা, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার রাজবাড়ি, শিমুলবাড়ি, দিবাড়িয়া বিভিন্ন ওই একই পাশাপাশি এলাকার মানুষ বলে আমাকে নিশ্চিত করেছেন। আর যারা নিহত হয়েছেন তাদের মধ্যে আমরা যতটুকু পরিচয় পেয়েছি ৯ জন হিন্দু এবং বাকি ৪ জন মুসলমান বলে আমাদেরকে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেখানে জানানো হয়েছে যে এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন শেখ শহীদুল ইসলাম, উনি জানিয়েছেন যে জেলা প্রশাসক আবুল ফজলে মির ওনার পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে ২০,০০০ টাকা করে আপাতত তারা দিয়েছেন, অনুদান বা ঘোষণা করেছেন, যাতে করে এদেরকে লাশ দেশে পৌঁছানো এবং যাদের যে সৎকার অথবা যে মৃতদেহ দাফনের ব্যাপারে ২০,০০০ টাকা জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই ঘটনার পর থেকে এই হৃদয় বিদারক ঘটনা, এতগুলো মানুষ একসাথে নিহতের ঘটনায়, এই ঘটনার পর থেকে ট্রাকের যে চালক হেল্পার তারা পালিয়ে গিয়েছেন, মালিক পক্ষে কাউকে এখনো পাওয়া যায় নাই। এবং ঘটনা দেখতে হাজার হাজার লোক বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে ভিড় জমিয়েছেন, এবং অনেক আত্মীয় স্বজন যারা আশেপাশে ভাড়া থেকে আসছেন, যাদের আত্মীয় স্বজন এখানে আছেন, তারাও তাদের শনাক্ত করেছেন। এখানে এক হৃদয় বিদারক ঘটনার জন্ম নিয়েছে সকাল থেকেই। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। ইমতিয়াজ। দর্শক, কুমিল্লার চৌদ্দগ্রামে একটি ইটভাটায় ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। আর সে খবর জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়ার